কেন তুমি ভালোবেসে, কেন তুমি ভালোবেসে চলে আরে মিথ্যা তুমি আমায় দিলে। কি দোষ করেছি আমি তুমি বলে দাও, আর কি দোষ করেছি আমি তুমি বলে দাও। আর ভরসা করেছি আমি তোমায় নিয়ে, তোমায় নিয়ে। কেন তুমি ভালোবেসে, কেন তুমি ভালোবেসে চলে মিথ্যা তুমি আমায় দিলে। কি দোষ করেছি আমি তুমি বলে দাও, কি দোষ করেছি আমি তুমি বলে দাও। তার ভরসা করেছি আমি তোমায় নিয়ে, তোমায় নিয়ে। কেন তুমি ভালোবেসে, কেন তুমি ভালোবেসে চলে গেলে। দাদা, হাসি কান্না দুঃখ নিয়ে মানুষের জীবন। আমি একজন স্কুল মাস্টার। যখন আমার চাকরি ছিল এ সংসারে তখন দাম ছিল, আর চাকরি নেই এ সংসারে আমার কোনো দাম নেই। যখন চাকরি ছিল স্কুল থেকে এলে বউ জামা খুলে পাকার হা দিত, শুধু হা দিত না পায়ের জুতো পর্যন্ত খুলে দিত। আর চাকরি নেই, আমার স্ত্রী বলছে ভাঙা গাড়ির যেমন দাম নেই এ সংসারে তোমার কোনো দাম নেই। আবার কি বলছে, তোমার চাকরি নেই, খাটে তোমার জায়গা নেই। বউ থাকে খাটের উপর, আমি থাকে খাটের নিচে। পৌষ মাসে কনকনে ঠান্ডা পড়েছে, হাতে পা আঁচড়ে খাটের উপর উঠেছে। কি করেছে জানো দাদা, বলতে লজ্জা করে, কম্বল মুড়ি দিয়ে আর বুকের ছাতা লাঠি মেরে ফেলে দেবে। সেইভাবে সারা রাত ছিলাম, প্রতিবাদ করতে পারি না। কেন জানো, একটা মাত্র মেয়ে বিদেশে পড়াশোনা করে, তাকে মাসে মাসে 10,000 টাকা পাঠাতে হয়। আমার তো চাকরি নেই, আমার স্ত্রী পাঠায়, ওই জন্য কোনো প্রতিবাদ করতে পারি না। দুটো কাজের লোক ছিল, ছাড়িয়ে দিয়েছে, সমস্ত কাজ আমার করতে হয়। গ্রামের মানুষ সবাই বলা বলি করছে, স্বপন মাস্টার তোমার স্ত্রী যদি এইভাবে চলতে থাকে গ্রাম থেকে তোমার এক ঘরে করে দেবো। আজ এলে আমি জিজ্ঞাসা করব ও কি চাকরি করে আর কোথায় চাকরি করে। আর ঝিলমিল ঝিলমিল রাতে এই আলোয়াদানি রাতে, এই ঝিলমিল ঝিলমিল রাতে এই আলোয়াদানি রাতে এক নিমিষ রঙ বদলে যাবে কে জানি কখন কোথায়। এই রাত গায় শোনো, এই রাত গায়, এই রাত গায় শোনো, এই রাত গায়। এই ঝিলমিল ঝিলমিল রাতে এই আলোয়াদানি রাতে, এই ঝিলমিল ঝিলমিল রাতে এই আলোয়াদানি রাতে এক নিমিষ রঙ বদলে যাবে কে জানি কখন কোথায়। এই রাত গায় শোনো, এই রাত গায়, এই রাত গায় শোনো, এই রাত গায়, এই রাত গায় শোনো, এই রাত গায়। ওই এলো আমার রাত জাগা বউ। এই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন করছো ঘেউ ঘে? ওই এলো আমার রাত জাগা বউ। বউ বলতে তোমার লজ্জা করছে না? কেন কেন বলছো? আচ্ছা দিদি তোমরা বলো তো দেখি, কোন মেয়ে চায় না যে আমার স্বামী চাকরিওয়ালা হোক? আমিও চেয়েছিলাম স্বামী চাকরিওয়ালা, কিন্তু পেয়েছি স্বামী চাকরিওয়ালা। কিছুদিন পরে দেখলাম বাউলা তলা, মানে ঘুষ দিয়ে মাস্টারি চাকরি পেয়েছিল, এখন ধরা পড়ে চাকরিটা চলে গেছে। তাই বলছি কি তোমার চাকরি নেই, তোমার বউ নেই। নীলিমা, মুখ সামলে কথা বলবে। ও মাই গড, তুমি আমাকে লিলিমা বলে না? আমার নাম হলো চাঁদনি রাতে চায় না। দাদা, গল্প শোনো, চাঁদনি রাতে চায় না কুমড়ো নাকি নামের বাটা শোনে একবার। এই ওসব কথা থাক, আজকে রান্নার মেনুটা কি আছে বলো তো দেখি। রান্নার মেনু শুনবে? হ্যাঁ। গায়ে গায়ে আলু ভাজা, মাংসের করোয়াল, ডিমির একসেল আর বাদাম পেস্তাপের চাটনি। কত সুন্দর রান্নার মেনু বানিস তাই বল। সত্যি তুমি ভীষণ ভীষণ কষ্ট করেছো, তাই তোমার বেকার খাটনি, আর আমার খাটে আমার পাশে তোমার জায়গাও নেই। হ্যালো সল্টু, ও সল্টু তুমি ভালো আছো তো? হ্যাঁ 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 আমি ভালো আছি সল্টু। ও আজকে দেখা করতে হবে, ঠিক আছে ঠিক আছে, তুমি চলে যাও খালপাড়ে মিলন ভবনে, ওখানে আমি পৌঁছে যাব, রাখছি। ও তোমাকে দিতে হবে, ঠিক আছে নাও সোনার নাও। দাদা, স্বামী মেজে গোড় খাচ্ছে বলে সল্টু, তোমার সঙ্গে দেখা করতে হবে, তুমি চলে যাও খালপাড়ে মিলন ভবনে, তোমার দিতে হবে, তুমি টপ টপ করে নিয়ে নাও। দেখা যাক উর পরে কি হয় দেখবো। এই আমার আর্জেন্ট ফোন এসেছে, আমার এখনই বেরোতে হবে, তাই আমি সন্ধ্যের কাজটা সেরে নিচ্ছি। দিদিরা তোমার তো ঠাকুর ঘরে ভোগ দাও সেতুল্লাহ, তোমাদের সিস্টেম আলাদা, আর আমার ভোগ দাও সেতুল্লাহ সিস্টেম দেখলে, নিয়ম দেখলে তোমরা অবাক হয়ে যাবে। শুধু সিস্টেমটা দেখে না। মাগো মা লক্ষ্মী, তুমি আমার সংসারটা চচ্চর মরমর করে ওপর দিকে তুলে দাও মা। হ্যাঁ মা লক্ষ্মী বলে চচ্চর মরমর করে গত ঢুকে দেবো বলেছে, সঙ্গে বলেছে। মা দাঁড়াও মা দাঁড়াও, আমার আর্জেন্ট ফোন এসছে মা। জ্ঞান দেখো, ফোনের উপর ফোন চালিয়ে আছে। আগে ফোনটা ধরতে দাও মা, আমি ব্যস্ত মানুষ তো, আমার ফোনটা ধরতে দাও মা। তুমি ব্যস্ত হবে না, তুমি ব্যস্ত হবে না। হ্যালো, কে বলটু?
ও বল্টু তুমি ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি, কেন ভালো থাকবো না বলো? এই তো আমি না চাইতে আমার অ্যাকাউন্টে কত টাকা তুমি ঢুকিয়ে দিলে, আমি ভালো থাকবো না? হ্যাঁ, ও আজকে দেখা করতে হবে। ঠিক আছে, তুমি চলে যাও খালপাড়ে মিলন ভবনে, আমি ওখানে পৌঁছে যাব। আমার ঝিঙ্কু, ও তোমাকে দিতে হবে। ঠিক আছে, তুমি নাও তো দেখি। মুয়া, মুয়া, মুয়া। দাদা সল্টু চলে গেছে, আমার বল্টু ধরেছে। বলে তুমি না চাইতে অ্যাকাউন্টে কত টাকা ঢুকিয়ে দিলে, তুমি চলে যাও খালপাড়ে মিলন ভবন, আমার ঝিঙ্কু তোমার দিতে হবে। দেখা যাক ওর পরে কি হয় দেখবো। মা গো মা কালী, তুমি আমার মুখের দিকে তাকাও না মা, তোমার কাছে দেব আমি পাঠা বলি, আর তুমি যদি না আমার মুখের দিকে তাকাও তোমায় দেব একটা ছোট্ট মতো নকুল দানা। শালাকার জ্ঞান দেখো, ঠাকুর ঘরে ভোগ দিয়ে যায় না, ফোন চাইলে যাচ্ছে, ঠাকুর অতিষ্ঠ হয়ে যাবে। মা দাঁড়াও মা দাঁড়াও, মা তুমি ব্যস্ত হবে না, তুমি ব্যস্ত হবে না, আমি ব্যস্ত মানুষ তো, আগে ফোনটা ধরি তারপরে সন্ধে দেবো। মা তুমি কিছু মনে করো না মা। হ্যালো কাকা, ও কাকা তুমি ভালো আছো তো? তোমার কুটকুট করে কামড়ায়নি তো? আর তুমি বুঝতে পারছো না তোমার দাঁতের পোকা, ও দাঁত তুলে দিয়েছো, বেশ করেছো। ও খুব আর্জেন্ট ব্যাপার, আজকে দেখা করতে হবে। ঠিক আছে, আমি কথা দিলাম কাকা, আমি যে অবস্থায় আছি এই অবস্থায় তোমার কাছে পৌঁছে যাচ্ছি, তুমি কিছু মনে করো না কাকা, রাখছি। ও তোমায় দিতে হবে, ঠিক আছে তুমিও নাও কাকা। দাদা সল্টু চলে গেল, বল্টু চলে কাকা ধরেছে। বলে কাকা তোমার কুটকুট করে কামড়াচ্ছে। আচ্ছা কোথায় কুটকুট করে কামড়াচ্ছে আমি দেখবো, তোমার দিতে হবে, তুমি ধরে নাও। দেখা যাক ওর পরে কি হয় দেখবো। এই আমার বারবার ফোন আসছে, আমি তাড়াতাড়ি করে ওই প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি আর একটা ধূপ জ্বালিয়ে দিয়েছি, তুমি শাঁখটা বাজিয়ে দাও। যথাজ্ঞা মহারানী। শোনো, তোমার একটা ভালো কাজ দিয়ে যাচ্ছি, প্রতিদিনের মতো আমি সারা রাত পরিশ্রম করে আসি, তাই এসে দিনের বেলা একটু ঘুমোতে হবে শান্তিভাবে। তুমি আমার খাটটা ভালো করে সিমসাম করে মুছে রাখবে, ওকে? ওকে। তোমার সঙ্গে লেগে আমার নেই লাভ, আমি এখন চললাম সান বাংলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। দাদা সংসার সুখী হয় রমণীর গুণে, আর আমার রমণীর গুণে সংসার শেষ হবে। ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়ে গেল, আমি নাকি শাঁখ বাজাবো, ঘোড়ার ডিম বাজাবে। পিছনে পিছনে গিয়ে আমি দেখবো মিলন ভবনে কি করে আর কোথায় চাকরি করে। কেন তুমি ভালোবেসে, কেন তুমি ভালোবেসে চলে গেলে, আর মিঠা চা তুমি আমায় দিলে। কি দোষ করেছি আমি তুমি বলে দাও, আর কি দোষ করেছি আমি তুমি বলে দাও। আমি ভরসা করেছি আমি তোমায় নিয়ে, কেন তুমি ভালোবেসে, কেন তুমি ভালোবেসে চলে গেলে। হাতে চাবি নিয়ে বসে আছে ভগবান, আজকে খুলে যাবে ভাগে তালা, ভক্তরা আমাকে করবে পূজা, দিবে গোলায় মালা। আমি লেডি ছবো, আমি লেডি ছবো, আমি লেডি ছবো, আমি যা লজ্জা করে, আমি মেয়ে নস্কা নই আর মদ্য নস্কা নই, আমি তো ভস্কা। ব্যবসা ব্যবসা ব্যবসা, এই ব্যবসা করে আমি তো 10টা ফ্ল্যাট করেছি। আজকের বিদেশ থেকে বড় পার্টি আসার কথা আছে, যদি ওই পার্টিকে আমি খুশি করতে পারি না, আমি একবার টাকায় লালে লাল হয়ে যাব। এই ব্যবসাটা এত বড় ব্যবসা, আমি একা না সামলাতে পেরে আমি তো একটা পার্টনার করেছি। দাদা আমার পার্টনার নয় তো, যেন মাটি কাটা ঝরা। কিন্তু দাদা কতক্ষণ আগে আমার পার্টনারকে আমি ফোন করেছি, দেখি আমার পার্টনার কখন আসে। কাকা আমি এসে গেছি, আমি কথা দিয়েছিলাম আমি যে অবস্থায় আছি এই অবস্থায় পৌঁছে যাব, তাই চলে এসেছি কাকা। আরে চাঁদনি বলো, আজকে তোমার এই ড্রেস কেন? আর কাকা বলো না, শাড়িগুলো ইস্ত্রি করতে পাঠিয়েছি, সেই ইস্ত্রি করতে পাঠিয়ে দেয়নি, তাই এই হাউস কোটটা পরেছিলাম, এইটাই পরে চলে এসেছি। কেমন লাগছে কাকা? আরে চাঁদনি এই ড্রেস দেখতে আমার তো খুব ভালো লাগে। আর লজ্জা করে, লজ্জা করে বলতে আমার লজ্জা করে, আর কি হবে তাও জানি না।
এই চাঁদনি কিছু হবে না। আর বুক করে দুরু দুরু নতুন জীবন শুরু, বুক করে দুরু দুরু নতুন জীবন শুরু, কি হবে তাও জানি না। তোমার চোখের দিকে আজ আমি কেন তাকাতে আর পারি না। আর লজ্জা করি বলতে আমার লজ্জা করি, লজ্জা করি বলতে আমার লজ্জা করি, কি হবে তাও জানি না। যা কিছু হবে না। আর বুক করে দুরু দুরু নতুন জীবন শুরু, বুক করে দুরু দুরু নতুন জীবন শুরু, কি হবে তাও জানি না। তোমার চোখের দিকে আজ আমি কেন তাকাতে আর পারি না, তোমার চোখের দিকে আজ আমি কেন তাকাতে আর পারি না। এই চাঁদনি বলো। আজকের বিদেশ থেকে না বড় পার্টি আসার কথা আছে। তাই নাকি? হ্যাঁ, যদি ওই পার্টিকে আমরা দুজনে খুশি করতে পারি না, আমরা দুজনে একবার টাকায় লালে লাল হয়ে যাব। ও কাকা, তুমি বলো না বিদেশ থেকে যে পার্টিগুলো আসছে হ্যাঁ। তারা চিৎসা না সুড্ডা? এই চাঁদনি তারা তো পুরো তাহলে তোমার কোনো চিন্তা করতে হবে না। এই চাঁদনি এই ব্যবসার কথা ভাবতে ভাবতে না মাথাটা না খুব যন্ত্রণা করছে। ও আমি বুঝতে পেরেছি, তোমার টেনশনে না গ্যাস হয়ে গেছে, তাই নাকি? তার জন্য আছি আমি ওমেজডি, হ্যাঁ। আর তুমি আছো আমার জন্য গাওয়া ঘি। এই চাঁদনি বলো। মাথাটা না খুব ব্যথা করছে। তুমি আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ো, হ্যাঁ। আমি সব ঠিক করে দেবো বাবু সোনা। যা দুষ্টু কোথাকার লজ্জা করে। দাদা মিলন ভবনটা দেখে নাও, কয় প্রকার কি কি দেখে নাও। মিলন ভবন কাকে বলে দেখে নাও। আরে শাঁখ বাজা তোরা উলু উলু দিয়ে কে রে শালা ছুচো উলু দিচ্ছি। আরে স্বামী ছেড়ে এলো বউ দেখো খাল ধারে। ও কাকা এখন আরাম লাগছে তো? এই চাঁদনি বলো। তুমি যে আমার মাথাটা ম্যাসেজ করে দিচ্ছ না, আমার কি ভালো লাগছে গো। বাড়িতে যদি বলি একটু মাথা টিপে দাও, বল না তোমার মাথা টিপতে পারবো না। আর এখানে নাকি যত মাথা টিপবে তত নাকি মাইনে বাড়বে। তুমি মাথা টিপে যাও দেখি কত মাইনে বাড়ে। কাকা তোমার বুকে হাত বুলিয়ে দিচ্ছি, তুমি এরকম করছো কেন? এই চাঁদনি তুমি যে আমার বুকের মধ্যে হাত বুলিয়ে দিচ্ছ না, আমার বুকটা কেমন ঠান্ডা শীতল হয়ে যাচ্ছে। শালার জ্ঞান কাণ্ড দেখো, বৌমা বুকে হাত বুলেছে, বুক নাকি শীতল হয়ে যাচ্ছে। আর নিজের স্ত্রী যখন বুকে হাত বুলো যেন বাউলা কাটা বুকে ফোটে। ও কাকা তুমি আমাকে বেড়াতে নিয়ে গিয়ে হ্যাঁ। যে আইসক্রিমটা খাওয়ালে হ্যাঁ। তার নাম তোমার মনে আছে বলো তো দেখি? ও কালো মতো আইসক্রিম তো, ওর নাম কি বলো তো? বলো বলো। ওর নাম তো চকরবার। আমি যখন খাচ্ছিলাম তোমার মুখের দিকে চেয়ে দেখলাম না, হ্যাঁ। তোমার ঠোঁট দুটো কি সুন্দর চমচমের মতো লাগছিল। বৌমার জ্ঞান কাণ্ড দেখো, কাকার ঠোঁট নাকি চমচমের মতো লাগে। মিলন ভবন ওলট পালট করে দাও, যা হবে হবে। চাপি 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 চাপি। এ কি তুমি এখানে চলে এসছো? না এলে দেখতে পেতাম না মিলন ভবন কাকে বলে, কয় প্রকার আর কি কি। আদা ব্যাপারী জাহাজের খবর নিতে এখানে চলে এসছে। এই চাঁদনি এ কে রে? চিসা যৌবনের খুঁটি মোটা, একে তুই ঘর থেকে বার করে দে, তুই আমাকে ছুটা। এই দেখো শালা মেয়ে নস্কার ভাগ হয়, দেখ কোথায় কিলিপ মেরেছে তাকে। দুটো ক্লিপ কোথায় মেরেছে তাকে। তোর দাঁতে পোকা লেগেছে। দাদা চিন্তা করো, আমার মতো ছেলেকে বাদ দিয়ে আমার স্ত্রী কার সাথে প্রেম করছে। যার দাঁতে পোকা লেগেছে, ক্লিপ কোথায় মেরেছে দেখো, তার সাথে প্রেম করছে। এর উচিবোধ কত নিচে লেগেছে। এই, তুমি আমার কাকাকে অপমান করবে না, তুমি বাড়ির চাকরের মধ্যে থাকবে, এখান থেকে বেরিয়ে যাও। তাকে তে ঠোকর মারে দেখে পাকা বেল, ইলিশ মাছে ওঠে যেতে। আর খালেতে চার মেরেছি, শুরু হবে এবারে খেয়ে। খেল মানে বুঝতে পারছি না, না। সবে তো আমি খালে চার মেরেছি, এরপর মাছ লাগবে, তারপর আমি টপাটপ করে টেনে তুলবো। তাকে তে ঠোকর মারে দেখে পাকা বেল, ইলিশ মাছে ওঠে যেতে। খালেতে চার মেরেছি, শুরু হবে এবারে খেয়ে। খেল মানে খেল মানে বুঝতে পারছি না, না। তুই কিছু বুঝবি না রে মগা, তুই শুধু দেখবি আর জ্বলবি, লুচির মতো শুধু ফুলবি। অনেক জ্বালা দিয়েছো তুমি, এবারে যাবো ফেলে। আরে পাইপ দিয়ে পেপচি চুষে বোতলটা দেবে ফেলে। সেই পাইপ দিয়ে পেপসি জুসে বোতল ফেলে দেবে মানে? তোমাদের মতো সুন্দরী মেয়েদের ব্যবহার করবে এইসব কাকারা, আর ডাস্টবিনে বোতলের মতো ফেলে দেবে। আলগা থাকলে গরু ঘোটা, ঘন ঘন ছিঁড়বে দড়ি। আরে ভাবিনি তো আগে আমি, ভাগ্যে আমার ফুটো হাঁড়ি। ও মাই গড,
তুমি আমাকে ওই ফুটো হাঁড়ির সঙ্গে তুলনা করছো? বাড়িতে যদি কোনো অতিথি আসে জল খেতে চায়, ফুটো গ্লাসে জল দিলে তার কি জল খেয়ে পিপাসা মিটবে? অনেক জ্বালা দিয়েছো তুমি, এবারে যাবো খেলে। দিয়ে পেপসি চুষে বোতলটা দেবে ফেলে। হালকা থাকলে গরুর খোটা, ঘন ঘন ছিটবে দড়ি। ভাবিনি তো আগে আমি, আগে আমার ফুটো হাঁড়ি। জীবন যৌবনাতে আমার হাতারি না, আমি তোমার জীবন যৌবনাতে আমার হাতারি না, আমি তোমার পরীক্ষায় হবে না তো ফেল। তাকে ঠোকর মারে দেখে পাকাবে, ইলস মাছে ওতে যেতে। খালি যেটার মেরেছি, শুরু হবে এবারে খেল। তুই কি বলতে চাচ্ছিস? বুঝতে পারছি না, ধরে নে হই একটা নদী। সদা হয় দাঁড়িয়ে বল। ওই নদীতে না খুব জোরে একটা বান উঠেছে। ও শালার খেতার রোগ আছে, শালার খেতার রোগ আছে, বুঝতে পেরেছি। ওই বানটা যখন দেহে আসছে, তুই যদি ভালো করে না বাঁধ দিতে পারিস, নোনা জল দিয়ে এমনি ঢুকে যাবে। আর বোনের ঘরে মনের মানুষ, হৃদয়েতে আনে ফাগুন। আরে সদনা গাছে সুঁড়ো পোকা, নুনো জেলে দেবো আগুন। এই মগাচ্ছিস তা যৌবনের খুঁটি, কোথা আগুন দিবি রে? সদনা গাছে পোকা লাগলে আগুন না দিলে পোকা তো আরো বেড়ে যাবে রে। পকেটে থাকলে টাকা, তবে বউ থাকবে ঘরে। আরে রামকৃষ্ণ গানে বলে ঠেলাটা বুঝবি পরে। এই মগাচ্ছিস তা যৌবনের খুঁটি, ঘটি বাকিয়ে দেবো জানি কিসের ঠেলা রে? এখন কি রে, কত ধানে কত চাল পরে বুঝতে পারবি রে। আর মনের ঘরে মনের মানুষ, হৃদয়েতে আনে ফাগুন। সদনা গাছে সুঁড়ো পোকা, নুনো জেলে দেবো আগুন। পকেটে থাকলে টাকা, তবে বউ থাকবে ঘরে। রামকৃষ্ণ গানে বলে ঠেলাটা বুঝবি পরে। আর অর্থ আনি আলোর দিশা, বেকার জীবন সর্বনাশা। অর্থ আনি আলোর দিশা, বেকার জীবন সর্বনাশা। প্রতিটা হয়তো নারী তাকে ঠোকর মারে দেখে পাকাবে, ইলিশ মাছে ওতে যেতে। গান মেরেছি, শুরু হবে এবারে খেল। পালাবার চেষ্টা করবি না, চারিদিক থেকে পুলিশ খেয়ে নিচ্ছি। এ কি ম্যাডাম, আপনি খাল ধারে মিলন ভবনে কি ব্যাপার? পুলিশ ডিপার্টমেন্টের কাছে খবর আছে এই পশ্চিমবঙ্গে স্মাগলিং ও দুষ্কৃত ভরে গেছে, তাই আমাকে দিল্লি থেকে পাঠিয়েছি এই কাকার গ্যাংটাকে ধরার জন্য। কে কাকা? ম্যাডাম কে কাকা? কাকা পাকা আমরা কাউকে চিনি না ম্যাডাম, আমরা সাধারণ মানুষ ম্যাডাম। আমি হলাম আইপিএস অফিসার নবিতা সান্যাল, আমার কাছে সাজ আছে, আমি সাজ করতে চাই। না কি সার্চ করবেন, কি সার্চ করবেন? আর দেখি। আমাদের কাছে কিছু নেই। আর দেখি দেখি আমার ব্যাগে কি আছে। বলছি তো ব্যাগে কিছু নেই। আর দেখো বলছি, না না ব্যাগে কিছু নেই। না দেখে আমি কিন্তু শুট করতে বাধ্য হবো। না ম্যাডাম না, শুট করবেন না, আমার ব্যাগ আমি এখনই দিয়ে দিচ্ছি। দেখি। দেখুন ম্যাডাম, ভালো করে দেখুন তো ব্যাগের মধ্যে কি আছে, দেখুন ভালো করে দেখুন। আর তুই যদি ব্যাগ নেই তাহলে ওই সোনার ঠাকুরটা কোথাকার? ও মাই গড, আমি কি দেখছি? এ কি স্বপ্ন নাকি সত্যি? দেখি ম্যাডাম, আপনি কাঁদছেন। আরে না না, আমি কাঁদবো কেন? আমাদের তো পুলিশের চোখে না কখনো জল আসে না, মনে হয় আমার চোখে কি একটা পড়েছে। না ম্যাডাম, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি কাঁদছেন। কিসের জন্য কাঁদছেন? তুমি দেখতে চাও কেন? আমি কাছে তুমি দেখতে চাও? হ্যাঁ। তাহলে দেখো। কি পূজা, বাবা। তুই আমার একমাত্র মেয়ে। হ্যাঁ বাবা। তোকে কত কষ্ট করে টাকা পাঠাচ্ছে মানুষের মতো মানুষ করার জন্য। বাবা। তুই এত বড় চাকরি পেয়ে তোর বাবাকে জানালি না, তোর মা আমাকে সম্মান দেয় না, তুই তোর বাবাকে সম্মান দিলি না রে মা। বাবা, আমি ভেবেছিলাম তোমাকে একটা সারপ্রাইজ দেবো, কিন্তু যে মামাকে ছোট থেকে মানুষ করেছি, যে মামাকে গালে তোলে খাইয়েছি, আমি স্বপ্ন ভাবিনি আছে এই মার হাতে আমাকে হাত পা পাতে হবে। নীলিমা, তুমি না একজন স্কুল মাস্টারের স্ত্রী, স্কুল মাস্টারের স্ত্রী স্মাগলিং করছো। কোনো মানুষ যদি আমাকে প্রশ্ন করে, তুমি নতুন প্রজন্ম তৈরি করার কারিগর, স্কুলের ছাত্র মানুষ করার কারিগর, নিজের স্ত্রীকে শিক্ষা দিতে পারোনি, বাচ্চাদের কি শিক্ষা দেবে? এর থেকে বড় লজ্জা একটা মাস্টারের জীবনে হতে পারে? ছি নীলিমা, ছি। কিসের জন্য ছি? যদি বলি এর জন্য দায়ী শুধু তুমি। হ্যাঁ হ্যাঁ তুমি 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 কারণ তোমার যখন চাকরিটা চলে গেল, তুমি কি একবারও ভেবে দেখেছো যে মাসে মাসে মেয়ের কাছে এতগুলো টাকা পাঠাবো কিভাবে, আমার এই সংসারটা চলবে কিভাবে? তুমি একবারও ভেবে দেখোনি? তাই মাসে মাসে মেয়ের কাছে টাকা পাঠাতে গিয়ে, এই সংসারটা চালাতে গিয়ে আমি এই পথে নামতে বাধ্য হয়েছি। তাই বলছি কি এর জন্য দায়ী শুধু তুমি। আমি না, এর জন্য দায়ী এই সমাজ। এই সমাজ যখন একটা স্কুল মাস্টারের থেকে চাকরিটা কিনে নিল, একবারও ভাবলো না
তার স্ত্রী পুত্রের মুখে খাবার তুলে দেবে কি করে? তার ছেলেটা লেখাপড়া শিখবে কি করে? তার মেয়েটা লেখাপড়া শিখবে কি করে? এই সমাজ আমাকে মেরুদণ্ডহীন পঙ্গু বানিয়ে দিয়েছে, মেরুদণ্ডহীন পঙ্গু বানিয়ে দিয়েছে। বাবা আইন চলে আইনের পথে, কে মা কে বাবা কে ভাই বোন দেখে না। আমি হলাম আইনের রক্ষক, কে আইনের রক্ষে মাকে অ্যারেস্ট করতে হবে, কিন্তু আমি চেষ্টা করব মায়ের চাষেরটা একটু হালকা করার। মাস্টার মশাই, আমি আমার ভুল বুঝতে পেরেছি। মাস্টার মশাই, তুমি কি পারো না আমাকে ক্ষমা করে দিতে? ম্যাডাম, মা আমার নিজের মেয়ে বলে আপনার আমি আইনের কাছে ছোট করতে পারি না ম্যাডাম। না, মা। আমাকে একটা মিনিট সময় দেবেন ম্যাডাম। আমার এই বিদায় বেলা আমার স্বামীকে আমি কিছু বলে যেতে চাই ম্যাডাম। ওগো, আমি তোমাকে অনেক লাঞ্ছনা গঞ্জনা অপমান করেছি, আমি অনেক পাপ করেছি, জানি এই পাপের কোনো দিন ক্ষমা হয় না গো, ক্ষমা হয় না। তার সত্ত্বেও বলছি তুমি আমাকে এই বিদায় বেলা একটু ক্ষমা করে দিও। এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার, থামবে না গতি তবু জীবনে চলা। পূজা, বাবা লিলিমা, স্বামী, রাত্রির শেষে এখনো আলোর ঠিকানা তাই খুঁজি পারি। রাত্রির শেষে এখনো আলোর ঠিকানা তাই খুঁজি পারি। এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার, থামবে না গতি তবু জীবনে চলা। রাত্রির শেষে এখনো আলো ঠিকানা তাই খুঁজি বাড়ি। রাত্রির শেষে এখনো আলো ঠিকানা তাই খুঁজি বাড়ি। আলো ঠিকানা তাই খুঁজি বাড়ি। আলো ঠিকানা তাই খুঁজি বাড়ি। এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার, থামবে না গতি তবু জীবনে চলা। পূজা, আমার জীবনে